আপনার মেয়ের কি প্রবলেম ছিল, ঠিক আছে, কিভাবে সুস্থ হয়েছে? জি, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইসমাইল ভুঁইয়া মুকুল। আমি নারায়ণগঞ্জ থেকে। আমার আসলে লিভ ইন গ্লোবে আইসা অনেকটা আমার স্বস্তি হয়েছে। এই জন্য যে ডিটেলস বলতেছি যে আমি 12 বছর যাবত আসলে রোগে আক্রান্ত। আমার মেয়ের বয়স হচ্ছে 19 বছর। ওর ফার্স্টের দিকে আমাদের বাংলাদেশের যে ট্রিটমেন্টগুলি, ওরা আলসার আলসার বলে আমাকে অনেক বছর কি বলে এটা, টিবি, আলসার, এইসব জিনিসগুলোই সবসময় পাওয়া গেছে। পরে আমি ইন্ডিয়া থেকে 6 মাস থেকে আর কি 6বার যেয়ে 6 মাস থেকে আমরা এখানে ডায়াগনোস করলাম যে এটা ক্রোনস ডিজিজ হয়েছে। এই ক্রোনস ডিজিজের কারণে সে ওইখানে আমি 15,000 টাকা করে অ্যাডালিমুভাব ইউজ করলাম 2 বছর। এটা 18-19 সনে। তা যখনই আমি ট্রিটমেন্টটা ছেড়ে দেই তখন আবার তার একই অবস্থায় চলে যায় বারবার। তো বাংলাদেশে তারপরে আমি আর অর্থের জন্য অনেক দিন দৌড়াদৌড়ি করেছি, তো অর্থ আর আমি ব্যয় করতে পারি না। তো বাংলাদেশে আমি ট্রিটমেন্ট শুরু করলাম, হোমিওপ্যাথিতেও থেকেছি 2 বছর। তারপরে আবার ট্রিটমেন্ট গেছি ঢাকা মেডিকেলে থেকেছি। এখানে 2টা অপারেশনও হয়েছে, বারবার অপারেশনও করা হয়েছে, 2বার থেকে 3বার না, 3বার অপারেশন করিয়েছে। এই আলসারের কারণে ক্রোনস ডিজিজ লাস্টে ডায়াগনোসিস হয়েছে, তার হলো ক্রোনস ডিজিজ। ক্রোনস ডিজিজটা হচ্ছে ডায়াবেটিক্সের মতো একটা রোগ, যেটা খুব ক্রিটিক্যাল, বাংলাদেশে অ্যাভেলেবেল শোনা যায় না, যার কারণ হ্যাঁ ওর অ্যান্টিবডি যেটা থাকে মানুষের শরীরে নিজেকে সেভ করে, সেটা সেভ না করে ওকে নিজেকে কিল করে, যে অ্যান্টিবডিটা নিজেকে কিল করে ফেলে। তো সেই কারণে তার লার্জ আর স্মল ইন্টেস্টাইনের মধ্যে কিছু আপনার ফিস্টুলা হয়ে যায়। ফিস্টুলা হওয়ার পর দেখা গেছে ওর মানে শরীর আরও বেশি খারাপ হয়ে যায় এবং আমাদের লাস্টে 3টা অপারেশন করা লাগে। সোয়াস অ্যাবসেস একটা অপারেশন 2বার করা লাগছে, আর বড় একটা অপারেশন করা লাগছে, আপনার ইন্টেস্টাইন কেটে ফেলা হয়েছে। কিন্তু এরপরেও আমরা গত 1 বছর আমার মেয়েকে আমরা সুস্থ করতে পারিনি। জি। এরপরে তার অবস্থা হয়েছে ফিস্টুলা হওয়ার কারণে যে অপারেশনটা হয়েছিল সেটা 1 বছর পর্যন্ত এখান দিয়ে তার সাইড দিয়ে মানে ময়লা বা ফিস্টুলটা আসতে থাকতো, স্টুলটা আসতে থাকতো। এটা আমরা বন্ধ করতে পারি নাই। 3 মাস ঢাকা মেডিকেলেও থেকেছি, তারপরে তারা বলছে আস্তে আস্তে এটা শেষ হয়ে যাবে, কিন্তু 1 বছরও এটা বন্ধ হয়নি। তো বাইদা ভাই আমার সাথে আমি যখন ঢাকাতে আবার ট্রিটমেন্টে আসলাম, তখন ওরা আবার বায়োলজি সিস্টেম না, বায়োলজি ইঞ্জেকশন আছে যেগুলো 45,000 টাকা করে ইঞ্জেকশন। আমি তখন ভাবতেছিলাম, আমার বড় ভাই শাহ আলম ভাইয়ের সাথে একটু যোগাযোগ করলাম, যিনি এখন এখানে আছেন, জাহিদ ভাইয়ের মাধ্যমে শাহ আলম ভাই আসছেন। শাহ আলম ভাই বললো, ভাই ইঞ্জেকশন পুশ করার আগে আমার সাথে একদিন চলো। আমি তখন এই লিভেন গ্লুবে আসি এবং স্যারের ডক্টর শৈবেন্দ্র কর্মকারের যে ক্লাসটা আমি নিলাম, সাথে সাথেই আমি ডিসিশন নিয়েছি এটা সম্ভব আসলে। কারণ আমি এই ট্রিটমেন্ট নিয়ে 10 বছর যাবৎ চিন্তা করতেছি কি হচ্ছে আমার সাথে এবং কি প্রবলেমে আমি পড়লাম যে এখান থেকে আমি বের হইতে পারতেছি না। এর ভিতরে কিন্তু আমার প্রচুর টাকা, অগণিত, মানে কোটি টাকার উপরেই ব্যয় হয়ে গেছে। কথা বলি, আমি যে বায়োলজিক্স যে থেরাপিটা দিতে বলছে সেটা আপনার 2টা করে ইঞ্জেকশন লাগবে 40 কেজি ওজন পর্যন্ত। তো যখন আবার 5 কেজি বেড়ে যাবে তখন সেটা 3টা হয়ে যাবে ইঞ্জেকশনটা, তখন আপনার প্রায় মানে দেখা গেছে 80 আর 1,20,000 করে লাগবে 15 দিন অন্তর অন্তর। যেটা সে মানে তারা বলে সেটা কতদিন দিতে লাগবে বা সে কতটুকু সুস্থ হবে তারা বলতে পারে না। মানে এটা এমনও হতে পারে তাকে আজীবন দিয়ে যেতে হবে, কিন্তু আসলে আমাদের পক্ষে এটা হয়তো বা সম্ভব না। জি, লাস্টে আমি যখন ওষুধটা নিয়ে যাই, আপনাদেরকে একটু বলি, আসলেই লিভেন গ্লোবালের এই স্টেম সেল পদ্ধতি আসলেই কার্যকরী। যখন আমি এই অবস্থায় ছিলাম, আমার মেয়েটা মুমূর্ষু অবস্থায় ছিল, বিছনা থেকে উঠতে পারতেছিল না, নড়াচড়া করতে পারতেছিল না, খাইতে পারতেছিল না। আল্লাহর রহমতে 3 দিনের ভিতরেই সে সুস্থ জীবনযাপন করতেছিল, এখন স্বাভাবিক। আমাদের একটু পাক করেও খাওয়াচ্ছে মাঝে মাঝে, খুব ভালো আলহামদুলিল্লাহ। আপনারা সবাই এই ঔষধের বিনিময়ে আপনারা একটা নিরাময় আশ্রয়ে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার আসলে বাচ্চার পিছনে কত খরচ করেছে এটা তো আর আমি নোট করি নাই, তবে
আমার ধারণা 2-2.5 কোটি টাকা আমার ব্যয় হয়েছে এটার পিছনে, কিন্তু আসলে আনলিমিটেড খরচের ক্ষেত্রটা হলে যখন যেটা প্রয়োজন আমি করেছি। এই জন্য আমার কি কি ব্যয় করতে হয়েছে, আমার এমন টাইম যে আমি ব্যবসা বাণিজ্য থেকে বঞ্চিত হয়েছি। ইভেন আমি কত রাত্র আমরা দুইজনে যে ঘুমাই নাই আমি এটা মানে বলতে পারবো না, কারণ সারা রাত্রই তার পেট ব্যথা, সারা রাত্রই পেট ব্যথা। জি জি জি, আল্লাহ রহমতে ইনশাল্লাহ আপনারা সবাই এই প্রোডাক্টে আসেন। আমি এটা বলি আমি জি আমার মেয়ে এখন বলি যে আসলে এখন কতটুকু সুস্থ আছে সেটা আমরা তো ডায়াগনোসিস ছাড়া বলতে পারবো না। তবে আমি ফিল করতেছি আমার মেয়ে প্রায় 60-70% সে তার নিজের যে সে নিজে যে খেতে পারতেছে বা নিজের কাজটা সে নিজে করতে পারতেছে, বা তার যে মানে শারীরিক শক্তিটা, সে একদম মুমূর্ষ অবস্থায় শোয়া ছিল, তাকে পানিটাও আমাকে খাইয়ে দেওয়া লাগতো। হ্যাঁ, সেটা আমরা চিন্তা করছি 3 মাস বা 6 মাস পর তার কিছু টেস্ট আছে, টেস্টের পর আমরা বলতে পারবো। তবে আজকে বলতেছি যে আমার মেয়েটাকে আমি 1.5 বছর পরে যে জায়গায় দেখতেছি সেটাই আলহামদুলিল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ধন্যবাদ। নামাজের সময় গেছে। সবচেয়ে আকর্ষণীয় একটা ইয়ে আছে, টেস্টিমনি আছে, শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। আমরা এই নামাজের পরে